মোটা মোটা করে কাটে, এই জন্য বোঝা যায়। ব্যাস ব্যাস, সেই স্বাদ, ঝাল ঝাল হয়েছে। সুন্দর করেছে কিন্তু, থ্যাংক ইউ এত সুন্দর রেঁধে খাওয়ানোর জন্য। নমস্কার, আশা করি ভালো আছো। তো গতকাল তো বৃষ্টি হয়েছিল হালকা, তো আজকে তো বৃষ্টির একটুখানি তোমার কি বলবো বিন্দুমাত্র চিহ্ন নেই, এবং হচ্ছে সুন্দর সকাল। আর বৃষ্টির জল পড়ে কলা গাছটা কিন্তু মোটামুটি মধ্যখান থেকে একটা ভালো পাতা হয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর, তো বেশ কিন্তু সবুজ। আর এবছর অন্য অন্য বছরের তুলনায় কিন্তু আমও কিন্তু খুব ভালো হবে, কারণ হচ্ছে কলকাতা তার পার্শ্ববর্তী জায়গাগুলোতে আমি যা দেখছি যে আমের যে মুকুল, প্রচুর পরিমাণে আমের মুকুল হয়েছে বিভিন্ন গাছে, মানে 99% গাছে এত সুন্দর আমের মুকুল হয়েছে। সে মানে তোমরাও দেখতে পাচ্ছ তোমাদের আশপাশেতে এত সুন্দর আমের মুকুল হয়েছে। আর যদি বৃষ্টিটা যদি কম হয় তাহলে কি হবে, আমটাও কিন্তু এবছর ভালো হবে অন্য অন্য বছরের তুলনায়। এবার আমটা ভালো হলে কী হবে, আমের দাম কিন্তু কম হবে, অন্য অন্য বছরের তুলনায় আমের দামও কিন্তু প্রচুর কম হবে, হয়তো 20 টাকা 30 টাকা 25 টাকা এরকম কিলো হবে আমের। তো সবাই মোটামুটি ভালো করে কিন্তু আম তোমরা খেতে পারবে। তো আমিও তোমার ফ্রেশ হয়ে নিয়েছি, সকালবেলা ডিউটি বেরোতে হবে। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। এখন আছি নিউ টাউনে, এই হচ্ছে গাড়ি। তো আজকে ব্রেকফাস্ট করব ইডলি, মানে অনেক দিন ধরে ইডলি খাওয়া হয়নি, আর আজকে ইডলি পেয়ে গেছি, মানে ভাগ্য বলতে পারো। তো ইডলি নিচ্ছি 2 পিস, আর তার সাথে হচ্ছে যে মৃদু বড়া আছে, গরম করে দিচ্ছে দিদি, তো মৃদু বড়া। তো এটা হচ্ছে আজকে সাদা জলখাবার, প্লেন জলখাবার, এটা কিন্তু খুবই হেলদি জলখাবার সকালবেলা। আজকে এটা হচ্ছে সৌভাগ্য খাবার আমার। মিষ্টি চাটনি আছে দিদি, मीठा चटनी है, मीठा चटनी नहीं है, ठीक है दे दीजिए, सांबारी दे दीजिए, ख़त्म हो गया, থ্যাংক ইউ। চলে এসছে আমাদের সুন্দর ইডলি বড়া। রোজ যদি এগুলো সকালে পেতাম তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রোজ তো এগুলো পাওয়া যায় না না সকালবেলা। ধরো এক এক দিন এক এক জায়গায় ব্রেক নিই খাওয়ার জন্য, তো সেখানে তোমার ঘুগনি মুড়ি ডিম টোস্ট এগুলোই কিন্তু বেশি পাওয়া যায়, ওই জন্য যেদিনকে পেয়ে যাই সেদিনকে খেয়ে নিই। মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, চলে আসলাম স্যালুনে। তো আমি যে কাজে যাই আর কি, তো দেখতে পাচ্ছি কি অবস্থা মুখের, তো একটুখানি ভদ্র হয়ে যেতে হবে, কদিন পরে আবার ঘুরতে ঘুরতে বেরোবো বুঝলো। তো ওই জন্য একেবারে ছোটো ছোটো, আমি সেবকদাকে বললাম যে আর্মিদের মতো পুরো একদম ছোটো ছোটো করে সাইডে মেশিন দিয়ে তুলে দাও, তাই না? গরম পড়েই গেছে, তো গরম পড়ে গেছে, বড় চুলে বিরক্ত লাগে একদম। অনেকটা মেজার ডিফারেন্স লাগছে না, অনেকটা চেঞ্জেস। যদি আমার এই ফোনেতে ধরো ফেস লক থাকতো, ফেস লক দিয়ে আমি যদি যখন আনলক করব তখন কিন্তু ডিটেক্ট করতো না, ডাইরেক্টলি মানে ডিক্লাইন করে দিত। তো এতটাই চেঞ্জ হয়ে গেছে, বাট হালকা লাগছে, অনেকটা রিলিফ লাগছে, মানে ফুরফুরে লাগছে ব্যাপারটা, মানে বুঝতে পারছো অনেক দিন ধরো, অনেক দিন লং টাইম হয়ে গেছে। তো এখন 4-5 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে মোটামুটি। গরম পড়ে গেছে, এবার এই যে ভেন্ডি সেদ্ধ, মানে ভেন্ডি শুরু হয়ে গেল গরমের শুরুতেই মোটামুটি, আর একদম কিন্তু এগুলো কিন্তু কচি ভেন্ডি। তো আজকে সেদ্ধ দিয়েছিল গিন্নি, কচি ভেন্ডি মাখা হচ্ছে সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে, এবং এদিকে গিন্নির হাতের মেদিনীপুর স্টাইলের রুই মাছের ঝোল। তো এদিকে গিন্নি মাখছে, আর এদিকে কালকের কিন্তু ব্লগটা আমি দেখছি, কালকের ব্লগটা কিন্তু আপলোড হয়ে গেছে, যারা এখনও দেখোনি কালকের ব্লগটা দেখো, আশা করি একটু হলেও ভালো লাগবে। গরিবের জীবন, গরিবের লাইফস্টাইল, সিম্পল সাধারণ লাইফস্টাইল, আশা করি ভালো লাগবে। তো দেখো কালকের ব্লগটা। তো চলো আজকে কর্তা গিন্নি মিলে দুজনে খাওয়া দাওয়া করি। আমি এদিকটাই বসি। রুই মাছের কি এগুলো পেটি নাকি? পিসগুলো একটু সবই পেটি? বোন তো আবার পেটি ফেটি খেতে ভালোবাসে। আমাদের দুজনের শিরের মাছই পছন্দ। আমি আজকে এই যে ক্লিন শেপ করে এসেছি, চুলটা কাটা গিন্নির পছন্দ হয়েছে, কিন্তু ক্লিন শেপ
পছন্দ হয়নি ওনার। ওনার মুখ ভর্তি দাড়ি পছন্দ। হয়, এক একজনের এক এক রকম চয়েস থাকে, বাট আমি শীতকালেতে ভাল লাগে রাখতে, ঠান্ডার সময়তে মুখ ভর্তি দাড়ি, ঠান্ডাটাও কম লাগে মুখের মধ্যে, অনেক বেনিফিট আছে, স্কিন ভালো থাকে মুখ ভর্তি দাড়ি। বাট এখন গরম পড়ে গেছে, তার মধ্যে যে কাজ করি সবসময় হেলমেট পরে থাকি না, র্যাপিডোর কাজ করি সবসময় হেলমেট পরে থাকি, তো একটু বিরক্তকর টাইপের লাগে, তো সেই জন্য ক্লিন শেভ করেছি। তো যাই হোক, গিন্নির আমার পছন্দ নয়, বাট 4-5 দিনে আশা করি হয়ে যাবে, কালো হয়ে যাবে মুখ। তো চলো শুরু করলাম। এটা যে কতটা উপকার, কতটা যে পেট ঠান্ডা হয় ভেন্ডি সেদ্ধ, দারুণ। এবার পেট ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তো ভেন্ডি সেদ্ধ তো পেট ঠান্ডা হয়, তো ভেন্ডিতে পেট ঠান্ডা করে দাও। আমি ডাক্তারি পড়ি না, জানেই না। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মাখালে বেশ কিন্তু ভালো লাগে। গরম গরম ভাত হতে হবে, নাহলে কিন্তু জমবে না। পেঁয়াজ বেটে দিয়েছিল তো গোটা। মিথ্যে কথা, পেঁয়াজ বেটে দিয়েছ কোথায়? পেঁয়াজ তো বোঝাই যাচ্ছে না। ড্রাম পেঁয়াজ কাটি কেমন করে সেটা হতে দাও। মা মোটা মোটা করে কাটে, এর জন্য বোঝা যায়। ব্যাস ব্যাস, সেই স্বাদ, ঝাল ঝাল হয়েছে। সুন্দর করেছে কিন্তু, থ্যাংক ইউ এত সুন্দর রেঁধে খাওয়ানোর জন্য। খায় ঢুকানোর ইচ্ছা ছিল না। সেভিং করে এসছি বলে, ক্রিম সেভিং করে এসছি বলে। যাই হোক, এত সুন্দর রেঁধে খাওয়ালে সুন্দর হয়েছে, অন্যরকম একটু গ্রামীণ গ্রামীণ ফিল পাচ্ছি রুই মাছের ঝোলটার মধ্যে। খাওয়া দাওয়া শেষ করলাম। একটা জিনিস না দেখালেই নয়, এত সুন্দর লাগে আমার, আমি দেখি এবং তোমাদেরকেও দেখাই। জবা ফুল হয়েছে দেখো, কালারটা, এর যে কালারটা আমার এত সুন্দর লাগে, মানে মনোমুগ্ধকর কালার। কালারটা দেখো একবার, কি সুন্দর। এদিকে আবার কুঁড়ি বেরোচ্ছে, এদিকে একটা, এইটা তো ঝরে গেছে, এগুলো সব হয়ে গেছে, ওপরে একটা কুঁড়ি আছে।